অনেক দিন আগের কথা। এক গ্রামে এক কৃষক বসবাস করত। কৃষকের থাকার মতো একটা কোনো রকম বাসা ছিল এবং নিজের একটা গরু ছিল। একদিন কৃষক চিন্তা করলো বাজারে গিয়ে একটা হাঁস কিনলে সেই হাঁসের ডিম দিয়ে তার সংসার কোনো রকম চলে যাবে। তাই সে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজারের বিভিন্ন স্থান ঘুরে এদিক সেদিক আসা যাওয়া করছে এবং আসা যাওয়া করতে করতে সে অবশেষে একটি হাঁস পেয়ে গেল এবং এটি একটি সাদা হাঁস ছিল। হাঁসটি দেখতে অনেক সুন্দর ছিল। তিনি হাঁসটি নিয়ে বাসায় চলে আসলেন এবং তিনি বলতে লাগলেন, এই হাঁস, আমার যে গরুটা আছে এই গরুটার জায়গায় তোর একটা বাসা করে দেব এবং আমার গরুটা বাসার পিছে রাখবো। আশা করি কালকে সকাল থেকে তুই ডিম দিবি। পরের দিন সকালবেলা কৃষক যখন ঘুম থেকে উঠে সেই হাঁসের কাছে আসলো, তখন কৃষক পুরো অবাক হয়ে গেল, কেননা হাঁস একটি সোনার ডিম পেড়েছে। এই সোনার ডিম দেখে কৃষক তো অবাক হয়ে গেল এবং সে আনন্দে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফিরল, সে আনন্দে নাচানাচি করতে থাকলো এবং মনের আনন্দে সেই ডিমটি নিয়ে বাজারে চলল বিক্রি করার জন্য। কৃষক আজকে এতই আনন্দ যে সে সকালের খাবার খেতে ভুলে গিয়েছে। তো সে বাজারের উদ্দেশ্যে রওনা দিল সেই ডিম বিক্রি করতে। অবশেষে কৃষক বাজার থেকে ডিম বিক্রি করে বাসায় আসলো। এটা যেহেতু স্বর্ণের ডিম ছিল, তাই সে অনেক টাকা পয়সা পেল। কৃষক সেই টাকা পয়সা দিয়ে নতুন বাড়ি করলো এবং নতুন নতুন জামা কাপড় কিনলো। কৃষক নিয়মিত অনেক ভালো ভালো খাবার খায়। সে প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাবার খায় এবং তার স্বাস্থ্য অনেক ভালো হয়ে গিয়েছে। কিছুদিন পরে কৃষক মনে মনে চিন্তা করলো, আচ্ছা, একটা সময় তো আমি সাধারণ একটা কৃষক ছিলাম, এখন আমি অনেক বড় লোক, আমার আর প্রতিদিন ডিম পেতে ভাল লাগে না। আমি যদি হাঁসটাকে কেটে ফেলি তাহলে হাঁসের পেটে একসাথে অনেকগুলো ডিম পেয়ে যাব এবং আমি আরও বড় লোক হয়ে যাব। এই চিন্তা করে কৃষক তার বাসায় চলে গেল এবং একটি ছুরি দিয়ে খুব ভয়ঙ্করভাবে হাঁসটাকে কেটে ফেললো, কিন্তু সে কোনো ডিম পেল না। কৃষক অনেক কান্নাকাটি করতে লাগলো। এভাবে দিন যেতে যেতে আস্তে আস্তে এই কৃষক বড়লোক থেকে আবার সেই ছোটলোক কৃষক হয়ে গেল এবং সে আগের মতো দিন যাপন করতে লাগলো। প্রিয় বন্ধুরা, দেখেছো কি অভিশাপ! অতি লোভ করতে গিয়ে এই কৃষক সব হারিয়ে ফেলল। এখন তার কিছুই নাই। প্রিয় বন্ধুরা, দেখেছো, কখনো লোভ করতে নেই। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই তোমরা কখনো লোভ করবে না। প্রিয় বন্ধুরা, তোমরা সব সময় এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবে। প্রিয় বন্ধুরা, তোমরা কখনো মিথ্যা কথা বলবে না, সবসময় সত্য কথা বলবে। কখনো তোমরা কারো সাথে মারামারি করবে না। কোনো সময় ভুল করলে সেটা সমাধানের চেষ্টা করবে। বড়দের উপদেশ মেনে চলবে। অন্যায়কে কখনো প্রশ্রয় দিবে না। সবসময় সঠিক নিয়মকানুন মেনে চলবে। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।